আজ আমি গৌতম মাছ বোনা করব। গৌতম মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে বোনা করলে খুবই স্বাদ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম গৌতম মাছটা রান্না করতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশি করে দিয়েছি পেঁয়াজ কুচিটা, দিয়ে এখন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি নেড়ে ছেড়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। আমি মশলাটাকে আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম। এই যে আমি আধা ঘন্টার মতো মশলাটাকে গুলিয়ে রেখে আমি মশলাটা দিয়ে দিয়েছি। এতে করে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যাবে। আর আমি সত্যি ধনিয়াটা বেটে নিয়েছিলাম, গোটা ধনিয়াটা আমি বেটে মশলাটার সাথে মিশিয়ে রেখেছিলাম। এখানে ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর বাটা ধনিয়া দিয়ে দিয়েছি। আর এখানে অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছি, বেশি না, অর্ধেকটা। এটা শুধু কালারের জন্য, ফ্লেভারের জন্য না, স্বাদের জন্য না, শুধু কালারের জন্য দিয়েছি, সুন্দর একটা কালার আসবে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর সত্যি বলছি, একদম গ্রাম বাংলার রান্নার মতো হয়েছে, খুবই স্বাদ হয়েছিল খেতে। আর গৌতম মাছ তো এমনিতেও খুব স্বাদের একটা মাছ। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো দেখুন, আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে কিছু চিংড়ি মাছ নিয়েছি, এতে করে আরও স্বাদ লাগবে খেতে। যেহেতু ছোটো মাছটাও দেশি মাছ আর চিংড়ি মাছটাও দেশি, খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে। ছোটো মাছের সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলে অনেক স্বাদ হয় খেতে। আমি বেশিরভাগ ছোটো মাছের সাথে চেষ্টা করি যদি চিংড়ি মাছ থাকে দেওয়ার। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে ছোটো মাছের সাথে চিংড়ি মাছ দিলে, খুব অসাধারণ একটা স্বাদ হয় খেতে। তো মাছটা আমি নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এত বেশি কষাতে হবে না, এত ছোটো মাছ। 2 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না। আর বেশি নাড়াচাড়াও করব না মাছটাকে, হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা একদম বেশি দিইনি, যেন গা মাখা মাখা হয় এরকম ঝোল দিয়েছি। রান্না করার পরে এই ঝোলটা গা মাখা মাখা হবে, একদম বেশি হবে না। খেতে অসম্ভব মজা হবে হয়েছিল, খেতে অসম্ভব মজা হয়েছিল। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর নতুন আরেকটা ভিডিও বানাতে আমাকে অনেক অনেক অনুপ্রেরণা যোগায়, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা। আর কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর খেতে কি বলবো, অসম্ভব মজা হয়েছিল। আর গৌতম মাছ তো এমনিতে অনেক মজার মাছ, এই মাছটা খেতে দারুণ লাগে। আর এভাবে রান্না করে খেলে তো অসম্ভব মজা হয়। তো আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।